যুবক, একটু মার সাথে ভালো ব্যবহার কর। ও যুবক, বাবার সাথে ভালো ব্যবহার কর। তোর মা বাবা একদিন যুবক ছিল, আজকে বৃদ্ধ হয়ে গেছে। আজকে বাবার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। ওরম একদিন তোরাও হবি। সেদিন তোদের সন্তান যদি ওই রকম ব্যবহার করে, কলিজায় কত কষ্ট লাগবে রে যুবক। মা বাবার দোয়া করা লাগে না? মা বাবা যদি সন্তানের দিকে একবার মায়ের নজরে তাকায়, রব্বে কারিম খুশি হইয়া যায়। রব্বে কারিম খুশি হইয়া জান্নাত ওয়াজিব করে দেয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও যুবক, দিলের কান্না লাগা শোনো গো। আমার দেশে অসংখ্য যুবকেরা আছে, আজকে মা বাবার প্রতি তাদের সৎ ব্যবহার নাই, মা বাবার প্রতি তাদের অনুগত্য নাই। ও যুবক, আজকে মা বাবার কথা মতো কেউ চলতে চাই না, আব্বা মার পরামর্শ অনুযায়ী চলতে চাই না। আমি আপনাদেরকে বইলা যায়, এমন একটা দিন আসবে যেদিন তোমরাও বুড়া হবা। তোমাদের সন্তানেরা যখন তোমার কথা রাখবে না, তোমার পরামর্শ শুনবে না, সেদিন কলিজায় কত আঘাত লাগবে বুঝবা সেদিন। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দৌড়ায় চলে গেলেন আলকামার বাড়িতে। যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবীজি সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উত্তর আসে ওয়ালাইকুম আসসালাম। কে গো? আমি রাহমাতাল লিল আলামিন। ভিতর থেকে মা জননীর আওয়াজ আসে। মা বলে, কে গো? আমি রাহমাতাল লিল আলামিন। নবী কয়, মা, ও মা, আলকামার মা, আমি আপনার কাছে জানতে চাই, আমার আলকামা কি দুনিয়া এত বড় অপরাধ করেছে? কি অপরাধ করেছে আপনি জানেননি? মা জননী ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ শোনো, এরে আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। ও বাবা শোনো, অনেক যুবক নামাজ পড়েও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, অনেক যুবক হজ করে জাহান্নামে যাবে গো, যদি পিতামাতার বাধ্য সন্তান না হয়। এই পৃথিবীর মধ্যে আমি প্রথমেই বললাম, পিতামাতার না পারমানি সন্তান বিনা হিসেবে জাহান্নাম। যতই তারা নামাজ পড়ুক, যতই হজ করুক, যতই যাকাত দিক, আব্বা মা যতক্ষণ পর্যন্ত কোন সন্তানের উপর রাজি থাকবে না, এই সন্তানের কপালে জান্নাত জড়বে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, এরা দুনিয়ার মধ্যে এত কষ্ট করে ইবাদত করবা গো, আব্বা খুশি নাই, মা খুশি নাই, এই দুনিয়ার মধ্যে তোমার জীবনটা বড় বরবাদ। আমি আপনাদেরকে বলে যাই, দিলের কান্ডা লাগা শোনো আমার বাজানেরা। আলকামার মা ডাক দে বলে, এ আল্লাহর নবী, আমার সন্তান কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার সন্তান কোনোদিন একটা রোজা ভাঙে নাই, আমার সন্তান কোনোদিন কারোর গায়ে বাড়ি মারে নাই, কাউকে আঘাত করে নাই, আমার সন্তান কোনোদিন মিথ্যা বলে নাই, কারণ আমার সন্তান আমার কলিজার টুকরা সন্তান, এই দুনিয়ার মধ্যে কাউকে কষ্ট দেয় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এগুলাই তো না, যতই যে বরেকবার ফাঁকা জায়গা আছে বসতে বলছি, কপাল যাদের জান্নাতে লেখা নাই তারা আসবে না। আপনি যতই লিখে দেন আর যতই ডাকেন, এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। রিয়াজুল জান্নাহ বেহেশত, এই বাগান যারা চেনবে না তারা জীবনও বসবে না, যারা চেনবে তারা পাগলের মতো বসে গেছে, উঠবে না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, ভিতরে এসে বসেন, দয়া করে ভিতরে এসে বসেন, আর অল্প সময় আলোচনা করবো। হয়তো আধা ঘন্টা আলোচনা করবো, দ্রুত আসেন। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। ওর জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার তোর জীবন তো যায় ফাঁকি দিয়া। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ওর জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার
জীবন্ত যায় ফাঁকি দিয়া। ও আদম রে এ ধরাতে আইসা মরে না চিনিলি ওই খোদা রে, কোন দিন জন শুইবি কবর মাঝার। ও আদম রে তোর জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদম, তোর জীবন তো যায় ফাঁকি দিয়া। ঘর করলি সংসার করলি জীবনে পড়িয়া, কোন দিন জন আসিবে ডাক যাইবি সব সারিয়া রে সোনার আদম, তোর জীবন তো গেল ফাঁকি দিয়া, তোর জীবন তো যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, তোর জীবন তো যাই ফাঁকি দিয়া। তোর দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, কেউ নাই আর ফিরিয়া আইছে রে, চিরবিদায় দিবে তোমায়, চিরবিদায় দিবে তোমায় তোমার আপনজনেরা রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় ফুরাইয়া রে সোনার আদম, তোর জীবন তো যায় ফাঁকি দিয়া। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, তোর জিন্দেগি বইরা কত কিছু করলি, কত কিছু কামাইলি। রব্বি কারিম ডাকতে বলেন বান্দা শুনে নাও, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পুড়াইয়া আমি তামা বানাইয়া দিব, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হবে। আরে কত মাটি মানুষের ফাঁকি দিলা, কত মানুষকে ঠকাইলা, কত মানুষকে কষ্ট দিলা, পরের বিটা বাড়ি লেখা নিলা। আল্লাহ কয় বান্দার এই জমিনটার মধ্যে মাটিগুলো আমি পুরাই তামা বানাইয়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুরাই ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ থাকবো। এই জন্য গোলামি করব কার? জোরে বলেন কার? আর একটু জোরে জোরে চিল্লা বলেন কার? কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? সব আল্লাহ। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহ নবী ডাকতে বলে, নবী ডাকতে বলে মা মা গো, তাহলে আমার আলকামার এত কষ্ট কেন হয়, এত মৃত্যু যন্ত্রণা কেন হয়? আমি বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ,
এক নাম্বার বিপদটাকে আমাদের বাঁচার দরকার, দুই নাম্বার বিপদটা কবরটা আমাদের সুখী হওয়ার দরকার, আসরের ময়দান ডান হাত আমলের দরকার। এর দুনিয়ার মানুষ সুখে থাকার জন্য কত কি করো, ওরে সুখে শান্তিতে থাকার জন্য ব্যবসা করো, চাকরি করো, সুন্দর ঘর দাও, বাড়ি দাও, পরিবার পরিজন নিয়ে সুখে থাকার জন্য রব্বে কারিমের দরবারে ওই কবরে যদি আসান পাইতে চাও, ওই কবরে যদি সুখে থাকতে হয়, দুনিয়ার জিন্দেগি বন্দেগির বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? আমলের কোনো বিকল্প নাই। যদি কবর জগৎ ভালো করতে হয়, মরণ যদি ভালো হতে হয়, আমলের প্রয়োজন আছে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগায় শোনা নাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা মা গো, তাহলে আমার আলকামার কেন জবানটা বাইর হয় না, কালেমাও পড়তে পারে না, মরণ যন্ত্রণা লাঘব হয় না। ও আলকামার মা, আপনি আমারে মা গো মা, আমার আলকামা কেন এত কষ্ট পায়, আমার আলকামার কেন জান বাইর হয় না, কষ্ট পায়, কালেমা পড়তে পারে না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, মা গো, আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে বলে, মা ও আল্লাহর নবী শোনো, এই পৃথিবীর মধ্যে আমি আমার সন্তানের জীবনেও ক্ষমা করব না রে। রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, মা তোমার সন্তান কি অপরাধ করেছে? কয়, বাবা মুহাম্মদ, এই পৃথিবীর মধ্যে আমার সন্তান সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, বোর পরামর্শ অনুযায়ী চলতো, বোর কথা মতন অনুযায়ী চলতো। এই জন্য পৃথিবীর মধ্যে আমি মা আমার কোনো কথায় গুরুত্ব দিত না, আমার কথা কোনো মূল্যায়ন করতো না। আমি জনম দুঃখিনী মা, মনে বড় কষ্ট পেয়েছি, এই কষ্ট আমার অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, এই কারণে আমি মা আমার সন্তানের ক্ষমা করব না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, মা আপনি যদি ক্ষমা না করেন, আপনার সন্তান হবে জাহান্নামী। ও আমার মা, এরে আল্লাহ নবী ডাক দিয়ে কয়, মা মাফ করে দাও, সন্তানের মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে কয়, মুহাম্মদ, এ মুহাম্মদ, আমি পারবো না, কোনদিন সম্ভব নয়, কারণ আমার কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, আমি মার কোনো গুরুত্ব দিত না, আমি মায়ের কোনো পরামর্শ শুনতো না, এই জন্য আমার মনে বড় কষ্ট। ওরে মুসলমান, শুনে নাও, শুনে নাও। এরে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা আয়, দেরি করিস না, দূর হয়ে আয়, করিনি আয়, আগুন নিয়ে আয় রে, আয় তাড়াতাড়ি আয়, আমার আলকামারে দুনিয়া থেকে পুরাইয়া শেষ করে দাও। সাহাবীরা করিয়ে আনলো। এরা মুসলমান আগুন জ্বালাইয়া বিশাল চিতা বানাইয়া আলকামার দেহখানা যখন আগুনের মধ্যে পোড়ানোর জন্য নবী হুকুম দিলেন, যখন মায়ের সামনে দিয়া কলিজার টুকরা সন্তানের নিয়ে যায়, দূর থেকে মা তাকায় দেখে কলিজার টুকরা সন্তানকে আগুনের দিকে নিয়ে যায়, একটা চিৎকার মেরে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার নবী, আমি জনম দুঃখিনী মা রে মা, আমি জনম দুঃখিনী মা, আমার কলিজার টুকরা সন্তান আমার সামনে দিয়া আগুনে পুড়াইয়া দিবি, আমি কেমনে সহ্য করবো রে, আমি দুনিয়ার মধ্যে দেখতে পারবো না। আমি আমার কলিজার টুকরা সন্তানের জীবনের সব ভুল, সব অন্যায় আমি মা ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, যখনই মা মাফ করছে, সঙ্গে সঙ্গে কালেমা বাইর হয়ে গেছে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আলকামা জান্নাতি, কারণ মা সন্তানের উপর রাজি হয়ে গেছে, মা সন্তানের উপরে খুশি হয়ে গেছে। আজকে আমার বড় কষ্ট হয়, দোকানের মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া। ওরে মুসলমান, বাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া। এ যুবক,
মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, ব্যবসার মালিক হওয়া যায়। শুনে রাখ, আমিরুল আমিন সিদ্দিকী বলে যায়, আব্বা মার দোয়া যদি হয় ওই জাহান্নামী সন্তান জান্নাত পেয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আব্বা মা দোয়া করলে এটা বিফলে যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। দুটি জান্নাতি লাগবে রে, দুটি দরজাই লাগবে। দরজা যদি একটা বন্ধ হয়ে যায় তোর কপাল বন্ধ। এই জন্য মা বাবার এই দুনিয়ার মধ্যে তাদের ঋণ গুলো পরিশোধ করে দাও। এই দুনিয়া থেকে মা বাবা যখন ইন্তেকাল করে, মা বাবার জন্য সাতটা হক। নাম্বার 1 হলো মাগফিরাত, তাদের জন্য মাগফিরাত কামনা করা। এক নম্বরে তাদের জন্য মাগফিরাত কামনা করা। এই পৃথিবীর মধ্যে ও মুসলমান শোনো গো, আব্বা মায়ের জন্য মাগফিরাত কামনা করতে হবে। আব্বা মা বিদায় হয়ে গেছে। 2 নাম্বার তাদের জন্য সব রেশানি করতে হবে। আজকে আমাদের যুগের ছেলেরা এখন সব রেশানি করতে চাই না, আব্বা মার জন্য দোয়া করতে চাই না। কারণ আজকে দুনিয়ার মধ্যে মা বাবার প্রতি অসন্তুষ্ট আমাদের ছেলেরা। ও বাবা শুনে নাও, যেদিন কবর জগতে চলে যাবা, এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, তোমার একা রেখা দিবে অন্ধকার কবরে। ওই কবর কিন্তু ছাড়বে না, কবর কিন্তু ছাড়বে না। ওই একটা মিনিট একটা চিন্তা করে দেখো, অন্ধকার কবরে কেমনে থাকবো। একটা বার ভেবে দেখো না, একটা দিন তুমি কেমনে কাটাইবা, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই রে, যেখানে কোনো সাথী নাই রে। এই ঘরটার কথা একবার চিন্তা যদি কোনো ব্যক্তি করে রে, এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাইর করতে পারে না। একবার যদি এই ঘরের চিন্তা করে, একবার যদি মরণের চিন্তা করে, এই দুনিয়ার কোনো মানুষ অন্যায় করতে পারে না, এই মানুষগুলো জুলুম করতে পারে না। আসলে অন্তর থেকে মরণের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। একটা মানুষ যদি মরণের চিন্তা করে, আমার বিশ্বাস সে নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না। এই মানুষগুলো খোদামুখী হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, শুনে নাও যে কথাগুলো বলে তাদের কান্না লাগে। শোনো গো, ও যুবক, আমি যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। আজকে দুনিয়ার জীবনটা, আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে পড়ে গেছি, দুনিয়ার জিন্দেগি এমন ভাবে আমাদের ধরছে, এই দুনিয়ার পিছে দৌড়াইতে দৌড়াইতে আমরা জীবনটা কাটায় দিলাম। দুনিয়ার পিছে ঘুরতে ঘুরতে জীবনটা কাটায় দিলাম। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের বোঝানোর জন্য একটা কথা আমার মনে পড়ে গেল। কথাটা বলি যাই, ভালো করে শোনো। বনি ইসরাইল গোত্রের মধ্যে হযরত ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম একদিন কবরের পাশ দিয়ে যাইতেছিল। হঠাৎ দেখি মুসলমান, শোনো না, শোনো রে, ওই কবরের পাশে একজন যুবক বয়া বয়া কান্দে। এক যুবক কান্দে, বইয়া বয়া কান্দে। যুবকরে ডাকতে বলো, যুবক তুমি কেন কবরের পাশে বয়া কান্দো? বলে, কে গো তুমি? আমি এই জামানার নবী ঈসা আলাইহিস সালাম। আমি কান্দি, আমার স্ত্রী মারা গেছে, স্ত্রীর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দি। আমি স্ত্রীকে খুব ভালোবাসতাম, বউডারে খুব ভালোবাসতাম। এই দুনিয়ার মধ্যে বউ আমার জীবন, বউ আমার মরণ, বউ আমার স্বপন। সুতরাং সুন্দরী বউয়ের জন্য আমি পাগল। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি বড় পাগল হয়ে গেছি। কয় বাড়ি যাও, বাড়ি যাও। কয় হুজুর, কয় আমার বউডারে ফিরে দাও, না হয় আমারে মরণ দিয়ে দিতে বলো আল্লাহ রে। আরে আমি দুনিয়ায় থাকতে পারবো না, আমার বিবিরে ছাড়া আমি ঘুমাইতে পারবো না। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক যা, ফিরে যা, ঘরে ফিরে যা। কয় হুজুর আমি ঘরে ফিরে যাব না, হয় আমার বিবিরে কবর থেকে উত্তোলন করে দাও, না হয় আমারে দুনিয়া থেকে নিয়ে যেতে বলো আমার রব্বে কারিমের। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ও যুবক তোমার বিবির কবর কোনটা? ডাকতে কয়, হুজুর ওই যে তোমার বিবির কবর গো। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, সঙ্গে সঙ্গে কবর থেকে একজন যুবক উঠলেন। এই যুবকটা একটা পুরুষ উঠলেন কবর থেকে। পুরুষের গায়ের মধ্যে সাপ, পুরুষের গায়ের মধ্যে আগুন লাগানো। এই সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপ।
এই পুরুষটা বড় চিৎকার মেরে কাঁদতে লাগলো। ঈসা আলাইহিস সালামকে দেখেই কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে গা থেকে সাপগুলো ঝরে গেছে, সঙ্গে সঙ্গে গা থেকে আগুনগুলো লিভে গেছে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক, এ তো একজন পুরুষ মানুষ, এ তোমার বিবি বলে, তোমার বিবি বলে মারা গেছে। কয়, হুজুর, ওই পাশের কবরটা আমার বিবির। সঙ্গে সঙ্গে বিবির ডাক দুটানো হলো, কবর থেকে উঠতে বললেন, সঙ্গে সঙ্গে কবর থেকে উঠলো। ওটা পর যখন দেখে রে ওই বিবি আরো সুন্দরী চেহারা হয়ে গেছে, অনেক সুন্দর রূপ যৌবন আরো তার ভিতরে আছে। ঈসা আলাইহিস সালাম ডাক দেখো, যুবক, এই বুঝি তোমার বিবি? কয়, হ্যাঁ, এটা আমার বিবি, এটা আমার সুন্দরী বিবি। বলে, যাও, তুমি নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। ঈসা আলাইহিস সালাম বললেন, সঙ্গে সঙ্গে যুবক বউডারে নিয়ে ঘরে চলে গেলেন। যাইয়া ওরে মুসলমান, অনেকদিন যাবত কবরের পাশে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ফেরেশতারা এসে বলে, আজকে মোদের খুশির দিন, এ ধরাতে তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে কুরআনুল কারীম এ মানব জাতির একমাত্র পথ দেখানোর জন্য রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে কুরআনুল কারীম পাঠাইলেন, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো মুসলমান ভেজাল নাই। যেটা আমার আল্লাহ বলেন, আমার সাথে বলেন না, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কি নাই? জোরে বলেন, কোনো সন্দেহ নাই। আসেনি? কিয়ামত পর্যন্ত এমন একটা কোরআন, এমন একটা কিতাব পৃথিবীর কেউ লিখে দিতে পারবে না। পৃথিবীর মধ্যে কোরআনের একটা আয়াত, কোরআনের একটা সূরা, সারা পৃথিবী উল্টে যাবে। পৃথিবীর কোনো মানুষের এই ক্ষমতা দেন নাই যে এই কোরআনের একটা আয়াত লিখে দাও, কোরআনের আয়াত একটা লেখ বানায়া দাও। কারণ রাসূলের কাছে যখন কোরআনুল কারীম যখন নাজিল হতো, ও মুসলিমেরা, ইহুদি খ্রিস্টানেরা, কাফেরেরা, তারা চিন্তা করতো মুহাম্মাদের বানোয়াট গল্প, মুহাম্মাদের কাছে এই বানোয়াট গল্পগুলো তারাও চিন্তা করে আমরাও লিখবো। কিন্তু এই কোরআনের মতো এত মধু, কোরআনের মতো এত মায়া, কোরআনের মতো এত সুন্দর ভাবে একটা আয়াত তারা কোনোদিন লিখে দিতে পারেন নাই। এই কোরআন আসছে গোটা, অনেকেই বলে মানব জাতির জন্য, আমি বলি না, এই কোরআন একমাত্র আছে হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। আল্লাহ বলে, হুদাল্লিল মুত্তাকিন। জোরে বলেন না মারহাবা। আল্লাহ বলেন, এই কিতাবটা হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। কারণ এই জন্য কোরআনকে ভালোবাসে কারা? একমাত্র ঈমানদারেরা। কোরআনকে ভালোবাসে কারা? হেদায়েত প্রাপ্ত বান্দারা। কোরআনের প্রতি মায়া কাদের? হেদায়েত প্রাপ্ত বান্দাদের। ও মুসলমান, শুনে নাও, এই কোরআনের ভুল ধরার জন্য অসংখ্য মানুষ, অসংখ্য কবি, অসংখ্য জাতি
এখনো বসে আছে, কারণ কোরআনের ভুল যদি ধরতে পারে, তাদের চিন্তা কোরআন থেকে যদি মানুষকে সরায় দেওয়া যায়, কোরআন থেকে যদি মানুষের মুখ ফেরায় নেওয়া যায়, তাহলে মানুষকে গুমরাহি করা একটা সহজ উপায় হয়ে যাবে। এই জন্য মুনাফিক আছে এই দুনিয়ার মধ্যে। আল্লাহ বলে মিনান নাস, আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরা, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে, তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা মুমিন, আমরা আল্লাহওয়ালা। না রে হাবিব না, ওদের জন্য আমি রেখে দিলাম মুআদ্দাতুল কাফিরিন। এই কাফের, এই মুনাফিক, এই বেঈমানদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কয়টা? এই করে জোরে বলেন কয়টা? এটা একটু এদিক ঘুরে দিতে হবে, ফ্যানটা একটু ঘুরে দিতে হবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম রেখে দিচ্ছে। কাদের জন্য? মুনাফিকদের জন্য। ওই মানুষের মধ্যে যারা ধোঁকা দেয়, যারা ইসলামকে ধোঁকা দেয়, যারা কোরআনকে ধোঁকা দিতে চায়, এই সমস্ত মানুষের জন্য রব্বে কারীম সুন্দর একটা জায়গা রাখছে। সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। দুনিয়ার অন্যায় করলে যেমন জেলখানা আছে, ফাঁসি আছে, যাবজ্জীবন জেল আছে, রব্বে কারীমের দরবারে রব্বে কারীম বিচার করবে। বিচার করে যার ফয়সালা দিব জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যে নিম্ন জায়গা, সবচাইতে নিম্ন জায়গা হবে হুব্বুল ফুজুল, নিম্ন কাতারের জায়গা। রাসূল বলে গেছেন মুনাফিকদের জায়গা, সবচাইতে মুনাফিকদের স্থান হবে পৃথিবীর মধ্যে। যেমন পৃথিবীর মধ্যে কোন খারাপি জেনাকারী মুসলমান পৃথিবীর মধ্যে ঘুষখোরদের যেমন মানুষ ঘৃণা করে, তদ্রূপ কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নামের মধ্যে দিবে, সবচাইতে নিম্ন জাহান্নামের মধ্যে, জাহান্নামের একটা নিম্ন স্তরের মধ্যে তাদের জায়গা হবে। সেই জায়গাটার নাম হলো হুব্বুল ফুজুল, নিম্ন কাতার। জাহান্নামীদের রক্ত পানি গড়ায়া গড়ায়া সেই ময়দানে যাবে, আর এইগুলো তারা পান করবে। সবচেয়ে নিম্ন কাতার হবে মুনাফিকদের জায়গা। জোরে বলো আল্লাহু আকবার। মুনাফিক, সগলখোর, এদের জায়গা হবে সবচেয়ে নিম্ন জায়গা, নিম্ন কাতারের জায়গা, হুব্বুল ফুজুল। রাসূল বলছে সবচেয়ে জাহান্নামের একটা নিম্ন স্তরের জায়গা। পচা পানি, যেমন ময়লা আবর্জনা, আমরা একটা গর্ত থাকে, গর্তের মধ্যে যেমন দুনিয়ার পচা গন্ধ, ময়লা আবর্জনা, এটা ধুয়ে ফাইলে গর্তের মধ্যে যায়। জাহান্নামের পানিগুলো, কুরক্তগুলো, বমি, রক্ত, কুরক্ত, গরম পানি, হ্যাঁ নিফাসের পানিগুলো, এগুলো প্রবাহিত হয়ে ওই খাদের মধ্যে যাবে, আর এই খাদের মধ্যে জায়গা হবে মুনাফিকদের। সুতরাং মুসলমান বাবারা আমার, এই জন্য আমি ছোট্ট একটা আয়াত থেকে শুরু করি। আল্লাহ বলো মিনান নাস, নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এই মানুষদের বলছে আল্লাহ, হে হাবিব, এই মানুষের মধ্যে কিছু মুনাফিক আছে যারা দুনিয়ার মধ্যে মুসলমান। শোনো, আজকে ইসলামটাকে ভালো লাগে না, ইসলামের লিবাস লাগাইছে, ইসলামের পোশাক পরে, ইসলামের দোহাই দিয়ে পৃথিবীর মধ্যে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন কর্মে লিপ্ত হয়ে যায়। তারা উপরে লিবাসের মধ্যে মুসলমান, অন্তরের মধ্যে মুসলমান না। লিবাসের মধ্যে নবী, অন্তরের মধ্যে নবী নাই। লিবাসের মধ্যে ইসলাম, অন্তরের মধ্যে লিবাস ইসলাম নাই। এই জন্য আল্লাহ কয়, ইমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা কি করো? পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যদি ইয়া আইয়ুহান নাস বলতো, এখানে নাস বলে নাই, বলছে নাকি? কি বলছে? ঈমানদার। আল্লাহ কিন্তু ভালোবাসে ঈমানদারদের। হে বৎস, হে আমার ভাই, হে আমার বন্ধু, হে আমার প্রতিবেশী, হে আমার বাবা, হে আমার মা, রব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসতে যায়, ঈমানদারদের বেশি ডাক দিয়েছে। আল্লাহ বলে ঈমানদারেরা, বিশ্বাসীরা। এখানে নাস বলে নাই। নাস বললে ইহুদিদের বুঝাতো, খ্রিস্টানদের বুঝাতো, নাসারাদের বুঝাতো, হিন্দুদের বুঝাতো, বৌদ্ধদের বুঝাতো।
রব্বুল আলামিন বলছে অনেক জাতি থাকবে, অনেক বহু জাতি থাকবে, এর মধ্যে আমি একটা জাতিকে অত্যন্ত ভালোবাসি, তারা ঢুকে যাবে কাদের কিসের মধ্যে? ইসলামের মধ্যে। আল্লাহ বলে, এ ঈমানদারেরা, বিশ্বাসীরা শুনে নাও, শুনে নাও, তোমরা প্রবেশ করো কিসের মধ্যে? হলো ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক ঢুকবা, অর্ধেক ঢুকবা না। এ মুসলমান শোনো, পরিপূর্ণভাবে ঢুকে যাও কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমান্নরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে না জেগে জেগে থেকে অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে সারেন্ডার করা। 80 থেকে 82টা অর্থ আছে ইসলামের। জোরে বল আল্লাহু আকবার। কয়টা? 80 থেকে 82টা অর্থ আছে ইসলামের। এখন ইসলামের মধ্যে ঢুকবে ঈমানদার, কোন ধোঁকাবাজ না, কোন বেঈমান না, কোন মুনাফিক না, কোন মানুষের বাচ্চা না। ঢুকবে ইসলামের মধ্যে, ঢুকবে ঈমানদার। আল্লাহর একটা দল আছে, হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। এই হিজবুল্লাহ দলেরা ঢুকবে কিসের মধ্যে? জোরে বলেন না, কিসের মধ্যে? কথা বলেন না কেন? ইসলামের মধ্যে। আর ইসলামের মধ্যে ঢুকবে ঈমানদারেরা। আল্লাহকে আমার একটা দল আছে, সেই দল হলো ঈমানদার। ঈমানদারদের ডাক দিয়ে বলে, ঈমানদারেরা তোরা পরিপূর্ণ ঢোক কিসের মধ্যে? যখন ঈমানদার ঢুকে যাবে ইসলামের মধ্যে, ওর দ্বারাই কোনো ক্ষতি হবে না সমাজে। ও চেয়ারের চিন্তা করবে না, সমাজের চিন্তা করবে, গদির চিন্তা করবে না, মুসলমান সমাজের চিন্তা করবে। ও মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে তার ভিতরে লোভ লালসা থাকবে না, তার ভিতরে দুনিয়ার কোনো লালসা থাকবে না। এই দুনিয়ার মধ্যে যারা ইসলামের মধ্যে ঢুকছে, এই দুনিয়ার মধ্যে তারা দুনিয়া করতে পারবে না, আল্লাহমুখী হয়ে যাবে। তাদের চিন্তাধারা সব সময় আল্লাহর দিকে, পৃথিবীর মধ্যে সব ছেড়ে দিবে। দুনিয়ার এই আবর্জনা, দুনিয়ার জঙ্গল, যেমন মসল ছেড়ে দিয়েছিল ইব্রাহিম আদম যখন আল্লাহকে পাওয়ার জন্য ইসলামের মধ্যে প্রবেশ করলেন, দুনিয়ার রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে বাসা বানাইলেন, কারণ দুনিয়া যেন তারে ধরতে না পারে। রাসূল বলছে, বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা, দুর্গন্ধ, মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই দুনিয়ার পিছে যখন কোনো মানুষ পড়ে যাবে রে, এই দুনিয়ায় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যে ব্যক্তি দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতমুখী হয়ে যাবে, দুনিয়া তারে ধরবে। মুসলমান শুনে নাও, এই দুনিয়া রব্বুল আলামিন তারে দান করবে। দুনিয়ার সঞ্চয়, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার যত বালাখানা, সব কিছু আমার রব্বে কারীম ওই বান্দারে দান করবে। জোরে জোরে বলেন মারহাবা। দুনিয়া ছেড়ে দিতে হবে, দুনিয়া আপনাকে ধরবে। আখিরাতের দিকে অগ্রসর হন, আল্লাহ দুনিয়া দিয়ে দিবে। আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, বাল্লাহু আখিলাফ। রাসূল বলছে, এই দুনিয়াটা পচা, দুর্গন্ধ, মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। আপনাদের বুঝাইলে অনেক কথা বলতে হয়, তবুও কষ্ট লাগে, কারণ সমাজে এখন আমরা বুঝতেছি যে আজকে সমাজের মধ্যে আমরা উলামায়ে কেরাম, উলামায়ে সুর, আজকে পৃথিবীর মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম যারা ইসলামটাকে এমন ভাবে ভুল ব্যাখ্যা দিয়ে, ভুল বিশ্লেষণ দিয়ে আমাদেরকে ক্ষতি করার পায় তারা শুরু করছে। তাদের কথাবার্তা দ্বারা ইহুদি খ্রিস্টানরা খুশি হয়, তাদের কথাবার্তা দ্বারা ইমানদারের বুকে আঘাত লাগে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আহা, এ পিঠ ও পিঠ সমান, কয় কোরআন রোজা পূজা এক। কত কথা আমরা শুনতেছি, কথাগুলো কোরআনের মাহফিলে কোথায় লেখা আছে? আমাকে দেখাইতে হবে কোরআনের কোথাও লেখা আছে এই সমস্ত ভণ্ডামি। কালকে একটা দেখলাম, কালকে আমার অনেক মা বোনের আসছে, আমি আশ্চর্য হয়ে গেছি। এক বক্তা ওয়াজ করতেছে যে মা খাদিজাতুল কুবরা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহ তার সাথে কথা বলেছে। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে একটা রোজা রাখে নাই, কোনোদিন হজ করে নাই। নাউজুবিল্লাহ বলেন না। এরা যদি তাফসীর কারক হয়, খোদাকে কসম করে বলতেছি, এরা দুনিয়া ফুজুরি, এরা দুনিয়ামুখী আলেম, এরা দুনিয়া আল্লাহমুখী নয়, রাসূলমুখী নয়, এরা দুনিয়ামুখী আলেম। আরে পৃথিবীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের ধারক বাহক হয়ে দাওয়াত দিতে লাগলেন, মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা। জোরে বলেন না ঠিক কিনা? কে? আম্মা জান খাদিজাতুল কুবরা। বালকদের মধ্যে শেরে খোদা হযরত আলী, আর মুরব্বীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলো 6 মাসের বড় ছিল রাসূলের চাইতে।
কয় বছর? রাসূলের চাইতে 6 মাসের বড় বয়সে। কে? হযরত আবু বকর সিদ্দিক। ইনি ছিল 6 মাসের বড়। আর গোলামদের মধ্যে ছিল হযরতে যায়েদ। ভালো যিনি গোলাম ছিল, এই 4 জন ব্যক্তি সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেন। আর ওই বিয়াকুল মার্কা মাওলানা, আমার নবীজি বলছেন, আমার খাদিজা যখন কালেমা পড়লো, আমার খাদিজা সারা রাত পিঠ আপনার ওই দরজায় দাঁড়ায়া পিঠে হেলান দিয়ে আমার খাদিজা মাওলা জিকির করতো। আমার খাদিজা যখন তো নামাজই ফরজ হই নাই, যখন খাদিজা ইসলাম ধর্ম কবুল করে তখন তো নামাজ এইরকম আমাদের মতো এরকম ফরজ হয়নি। কোন জায়গা কোন কথা বলে, আশ্চর্য হয়ে গেলাম। এই সমস্ত ধোঁকা দেওয়া কথা, এই সমস্ত বিভ্রান্তিমূলক কথা, একেতেই আমাদের দেশে মাগুরা জেলার একটা কথা, একেতে সুন্দরী নারী তারপরে ঢোলের বাড়ি। একেতেই মানুষ ইসলামমুখী হয় না, একেতেই মানুষ ইসলামের দিকে ঢুকে না। তারপরে যদি আমরা আলেমরা যদি এমন বিভ্রান্তিমূলক কথা বলি, ইহার দ্বারা কি সমাজ বাঁচবে? জোরে বলেন, বাঁচবে? আওয়াজ নাই, ভয় পান নাকি? এই আবু সাইদের এলাকার মানুষ তো ভয় পাওয়ার কথা না, বুক পেতে দেয়। এইরকম তো নারী মরা মানুষ কেমনে ভাই? উনি তো প্রমাণ করে দিয়ে গেছে বীর কেমন, পুরুষ কেমন মরতে হয়, পুরুষ কেমন জীবন দিতে হয়। আবু সাইদ ভাই তো দেখায়া দিছে। তাহলে আপনারা বীরের মতো সত্য কথা বলবেন, ভয় কিসের? যেতে হবে না ভাই, সিন্ধুকের মধ্যে থাকলেও মরণ হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? না বেঁচে থাকবেন? কে কে মরবেন না একটু হাত উঠান দি। মরবেন না? আমি দেখছেন, আমি বললাম না আমার কথায় কিছু হয়তো ভেজাল বাঁধবে, কেন আমার ভাষা তো আপনাদের ভাষার লগে মিল নেই। আমাদের সকলেরই মরণ আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলিনা মুহাম্মাদ আল্লাহুম্মা। মাইকে আলোচনা করে মজা পাচ্ছি না, টানতেছে কম, টানছে কম মাইকে। ওয়ালা আলি সাইয়্যিদিনা তাহলে ইসলাম মানে আজকে ভালো করে বুঝে নেন। ঢুকবে কারা? ইমানদারেরা। এখন ইমানদারদের কারা? ইমানদার কারা? যারা পৃথিবীর মধ্যে কালেমা পড়লো, ইমান আনার জন্য 1 নাম্বার শর্ত হলো কালেমা। জোরে বলেন ঠিক কিনা? বোঝানোর জন্য বলে যায় বাবা, এটা কোরআনের সব আয়াত পড়া লাগবে না। ছোট্ট একটা আয়াত থেকে যদি তাফসীর করা হয়, ছোট্ট একটা আয়াত থেকে যদি বিশ্লেষণ করা হয়, শানুনজুল ব্যাখ্যা, এই মুসলমানের প্রেক্ষাপটে যে এইগুলো নিয়ে আলোচনা বলবো, আলোচনা যদি মূল ধারায় যদি করা যায়, রাতকে রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ভালো করে বুঝে নেন, 1 নম্বরে মুসলমান হওয়ার পূর্ব শর্ত হলো কি? কালেমা। জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বরের শর্ত কি? কালেমা। আরো জোরে বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই পরিষ্কার কর বাবা, মাইকটা ঠিক কর। মাইক তো অনেক সুন্দর সাউন্ড ছিল, এত সুন্দর ক্লিয়ার আওয়াজ ছিল, এখন ড্যাব 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 করলে কথা বোঝা যায় না। যে কথা বলতেছিলাম, মুসলমান গভীর মনোযোগ। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, ঠিক কিনা? তাহলে মুমিন হতে হলে, ইসলাম বা যদি ঠিক রাখতে হলে 1 নম্বরে কালেমা পড়ছো, নামাজ লাগবে কি লাগবে না? যেটা বলেন লাগবে কি লাগবে না? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত কাদের জন্য? যেটা বলেন কাদের জন্য? ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য, অমুসলমান বৌদ্ধদের জন্য, হিন্দুদের জন্য। পৃথিবীর মধ্যেই 4টা, হিন্দুদের জন্য লাগবে যদি ঈমান এনে থাকে, বৌদ্ধদের জন্য লাগবে যদি ঈমান এনে থাকে, নাসারাদের জন্য লাগবে যদি ঈমান এনে থাকে। কারণ যখনই পড়েছে কালেমা, সঙ্গে সঙ্গে তার জন্য নামাজ ফরজ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যখনই সে ঈমান আনছে,
তখন তার উপরে চেপে পড়বে। সে তার বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না, নাসারা থাকবে না, ইহুদি থাকবে না, সে হবে ইমানদার। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সুতরাং যুবক বন্ধুরা আমার, রব্বুল আলামিন আপনাকে কেমন সুন্দর বিধান দিলেন। ও যুবক, দিলের কান্ডা লাগান শোনো। রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। 1 নাম্বার প্রিয় ছিল কি? আর যারা নবীরে ভালোবাসেন একটু হাত তুলে দেখান, নবীর প্রতি ভালোবাসা আছে কার কার? সবার ভালোবাসা আছে, জোরে বলেন মারহাবা। নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। নবীর সাহাবীদের কাছেও ছিল 1 নাম্বার নামাজ। নবীর বিবিদের কাছেও ছিল 1 নাম্বার নামাজ। নবীর সাহাবী, নবীর উম্মতের কাছেও 1 নাম্বার হওয়ার দরকার কি? আর একটু জোরে বলেন, 1 নাম্বার হওয়ার দরকার কি? আওয়াজ কিন্তু জোর হয় নাই। নবীর কাছে যদি প্রিয় হয় নামাজ, আপনার কাছে কি হওয়ার দরকার? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। ও যুবক, নবীর সাহাবীদের কাছেও ছিল 1 নাম্বার নামাজ। তবে তাবিদের কাছেও 1 নাম্বার নামাজ। আমার বাবারা আমার, যেহেতু আমরা নবীর উম্মত, আমাদের কাছেও 1 নাম্বার প্রিয় হওয়া দরকার নামাজ। ঠিক কিনা, ঠিক কিনা? 2 নাম্বার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ। কি জোরে বলেন, তার উম্মতগণ। 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। পৃথিবীর মধ্যে নবীজি নিজের জীবনের সহিত উম্মতদের ভালোবাসতেন। তার প্রমাণ তায়েফের জমিন। যখন তায়েফের লোকেরা, বনু সাকিব গোত্রের লোকেরা নবীকে যখন আক্রমণ করলেন, রাসূলুল্লাহর গায়ে পাথর ছুঁড়ে মারলেন, আমার নবীজি পাথরের আঘাত খায় আর জমিনের মধ্যে পড়ে যায়, বেহুশ হয়ে পড়ে যায়। কাফেরেরা, ও মুসলমান শোনো না, তায়েফের জমিনের মধ্যে পাথরের আঘাত গুলো বাড়ে। আবার নবীজি চোখের বাড়ি ছেড়ে ছেড়ে বলে, এ বাবারা, আবার আর মারিস না, আমি সহ্য করতে পারি না। হে মুহাম্মদ, তোমাকে পাথর মারি, রক্ত ঝরে গা দিয়ে আমরা আনন্দ পাই। আমার নবী কয়, ও তায়েফের ছেলেরা রে, যদি তোরা আনন্দ পাস আমি তোদের বারণ করব না, তবে বড় পাথর মারিস না, ছোট ছোট পাথর আমার গায়ের মধ্যে মার। সেদিন রাসূলুল্লাহ কেঁদেছিল আর বলছে, আল্লাহ তুমি আমাকে আরো ধৈর্য ধরার তৌফিক দান করে দাও, যেন আমার উম্মতিদের পাশে দাঁড়ানোর জন্য, আমার উম্মতিদের সত্যের কথা বলার জন্য তৌফিক দান করে দাও। কারণ এই দুনিয়ার মধ্যে আমাকে আনছো উম্মতের কান্ডারি বানাইয়া। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ বানায়া দিছো আল্লাহ। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও তুমি উম্মতের জন্য কল্যাণ করে দিছো আল্লাহ। আল্লাহ, যেহেতু তুমি এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের জন্য, এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলা, আবার এই দুনিয়া থেকে বিদায় করে দিবা, আমার উম্মতের জন্য যতই নাগাত খাই না কেন, যত কষ্ট পাই না কেন, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আমারে। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলের কথাগুলো বলতে গেলে, ইসলামের কথাগুলো বলতে গেলে কত কষ্টের কথা। রাসূল সবচেয়ে পৃথিবীর বুকে তায়েফের ময়দানটা রাসূলের ছিল সবচেয়ে কষ্টদায়ক। এই 10ম হিজরিতে আমার রাসূলের জীবনে বড় মর্মান্তিক কাহিনী। আমার রাসূলকে নির্যাতন করছে, আঘাত করছে। রাসূল শুধু কাছে আর বলছে, আল্লাহ আমার উম্মতের জন্য তুমি আমাকে শক্তি দাও, যাতে করে আমার উম্মতেরা যেন বিভ্রান্তি না হয়, আমার উম্মতেরা যেন পথভ্রষ্ট না হয়। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই মাইকে সাউন্ড নাই, সাউন্ডটা টোন দিতে বলছি, টোনটা বাড়াই ঠিক মারো। ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান,
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পৃথিবীর মধ্যে কে বানাসায় আমরা সবাই তো কবুল হজের সওয়াব পাইতে চাই রাসূলুল্লাহ বললেন সাহাবীরা রে আলোচনা কোথায় রাখলাম মনে রাখবেন বাবারা আমার ইসলামের মধ্যে রেখে গেছি 5টি স্তম্ভের মধ্যে রেখে গেলাম একটু আলোচনা আগায় যেহেতু কর্তৃপক্ষ আমার কাছে দাবি করছে 2টা বিষয় ওদিকে একটু আলোচনা আগায় আসি তারপরে আবার পিছনের দিকে যাব রাসূল বললেন সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও সাহাবীরা বলে হুজুর জি হুজুর কে বানা চায় নবী বললেন তোমরা বাড়িতে যাবা তোমাদের পিতা মাতা তোমাদের আব্বা মা যাদের জীবিত আছে সালাম দিবা আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম মা তোমাদের আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে জোরে বলেন মারহাবা আব্বা মা কার কার জিন্দা আছে একটু হাত তোলেন আব্বা মা যাদের জীবিত আছে একটু হাত উঠান আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ আমাদের পিতামাতার আরো হায়াত বাড়িয়ে দাও জোরে বলেন আমিন যাদের নাই তারা একটু হাত উঁচু করেন যাদের নাই আব্বা মা নাই আহা বাবা মা নাই আমরা এতিম যারা আব্বা মা নাই তারা এতিম বড় বড় কষ্ট আল্লাহ আমাদের আব্বা মার জান্নাত দিয়ে দিও জোরে বলেন আমিন রাসূল যখন বললেন সাহাবীরা রে ও আমার সাহাবীরা তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও সাহাবীরা বলে জি হুজুর চাই নবী বললেন সাহাবীরা রে তোমাদের আব্বা মা এই দুনিয়ার মধ্যে যাদের জীবিত আছে তারা যদি বাড়ি যে একবার সালাম দিতে পারো আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে সাহাবীদের চোখে পানি সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কাঁদে রে আমার নবী ডাকে রে সাহাবীদের চোখে পানি রে রাসূলুল্লাহ ডাকতে বলে সাহাবীরা রে তোমরা কেন কাঁদো তোমাদের চোখে কেন পানি বলে হুজুর এই আমলটা যদি আজ থেকে 10 দিন আগে শুনতাম 10 দিন আগে আব্বা জান চির বিদায় হয়ে গেছে 5টা দিন আগে মা বিদায় হয়ে গেছে 1 মাস আগে আব্বা মা বিদায় হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আমলটা যদি আগে আমরা জানতে পারতাম এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম আজকে দুনিয়া আব্বাও নাই মাও নাই আমার নবী বলে সাহাবীরা রে তোমরাই শুধু এতিম তোমরা জানো না আমি নবী এমন এতিম এই দুনিয়ার মধ্যে যখন আমি দুনিয়ার মধ্যে মায়ের গর্ভে তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যখন আমার বয়স মাত্র 6 বছর মুসলমান শুনে নাও আমার মা জননী চির বিদায় হয়ে গেছে 6 বছর 7 মাস যখন বয়স দাদা চির বিদায় হয়ে গেছে আমার মতো এতিম আর পৃথিবীর মধ্যে কেউ নাই আমার নবীও কান্দে সাহাবীরাও কান্দে রব্বে কারীম ডাক দে বলে জিবরিল যাও তাড়াতাড়ি যাও আমার হাবিব রে জানা দিয়ে আসো যাদের এই দুনিয়ার মধ্যে আব্বা নাই মা নাই তারা যেন এমনি করে আমার দরবারে কান্দে বলেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা আমার সাথে সাথে সবাই পড়েন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওরে আমি যদি যাই গো মারা আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে রে লাশটায় আমার পৌঁছাই দিও আরো জোরে বল লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে রে লাশটায় আমার পৌঁছাই দিও ওরে আমি যদি যাই গো মারা আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে রে লাশটায় আমার পৌঁছাই দিও জন্মের পরে যাই কলেজে কোলেতে
রাখছে আমার মা। সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই আমি, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চান। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া, শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে জরে, লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বল, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখাইয়া দিও না দাফন। আরে এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবা মাকে না দেখাইয়া দিও না দাফন। আমি মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটায় আমার পৌঁছাই দিও। খালা বলো ফুপু বলো মায়ের মতো নয়, যতদিন মা থাকবে ধরায় কাঁদবে সন্তানের আশায় রে, সন্তানের আশা। খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, যতদিন মা বাঁচবে মা গো কাঁদবে সন্তানের আশায় রে, সন্তানের আশায়। ওরে কবুল করো আল্লাহ, কবুল করো ওহে আল্লাহ জান্নাত মা বাবার হাই। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটায় আমার। এ বন্ধু আদম নবী কান্দে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দে, রব্বি করিম আমারে তুমি মাফ করে দাও, আরে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম কান্দে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর ইউনূস আলাইহিস সালাম কান্দে, রব্বি করিম তুমি আমারে, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আরে আদম নবী কান্দে, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার উম্মতের কান্ডারি, নবী আমার উম্মতের দরদি, নবী কান্দে, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই নবী বলে তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, বুড়ার গুড়া, মা বাবা খবরদার খবরদার
মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করবে না, মা বাবার সঙ্গে একটু শব্দ করবে না, মা বাবার মুখের দিকে চোখ রেখে কথা বলবা না। গত কয়েক সপ্তাহের নিউজ আপনাদের গাইবান্ধার জন্য রংপুরের পাশে মাকে জবাই করে 3 টুকরা করে ফ্রিজের ভিতরে রাখছে। সাদুল্লাহপুরের জমিনে গতকালকে নিউজ, বাবা মাদকের টাকা দেয় নাই, ছুরির আঘাতে বাবার কলিজাটা বাইর করে ফেলেছে। আইরে দুনিয়ার মধ্যে 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার ওয়ান হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল বক্ষণকারী, 3 নাম্বার হলো হিংসুটে মানুষের। এই 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তার মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। ওরে মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে তোমার হজ বরবাদ, তোমার যাকাত বরবাদ, তোমার নামাজ বরবাদ। মাঝে তোমাকে ডাক দিছে, বাবায় ডাক দিছে, রুহুল আমিন নামাজে দাঁড়াইছো, ফরজ ব্যতীত তুমি নামাজ ছেড়ে দাও, নামাজে ছেড়ে দিয়ে আগে মা বাবার ডাকে সাড়া দাও। আজকে আমাদের দেশে, আজকে আমার সমাজের মধ্যে 80% 90% যুবক যাবে মা বাবার সঙ্গে নাফরমানি করার কারণে, জাহান্নাম হবে তার 1 নাম্বার ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। রাসূল বলছে যেমন বুড়া মানুষ আর বুড়া মানুষ, এই বুড়া মানুষ যেমন ভুল করে, ছোট মানুষ যেমন ভুল করে, যখন বৃদ্ধ হয়ে যায়, আব্বা মা বয়সের তাৎপর্য বেড়ে যায়, তখন তার অনেক ভুল করে, ভুল গাবায়, ভুল ডিসিশন নেয়, রাগ শরীরের ভিতরে হয়ে যায়। যখন 40-এর উপরে বয়স, যখন 50-এর কোঠায় চলে যায়, এই মানুষটা বারবার ভুল করতে থাকে। খবরদার, তোমার সন্তান যেমন ভুল করলে রাগ করো না, সন্তান যেমন ভুল করলে হাসি মুখে উড়াইয়া দাও। তোমার আব্বা মা এরকম হাজার ভুল করবে, খবরদার, তাদের উপরে রাগ করা যাবে না, তাদের উপর অভিমান করা যাবে না। পিতামাতা সন্তানের প্রতি 14টা হক। আল্লাহু আকবার। কয়টা হক? আরো জোরে বলেন কয়টা? এ রংপুরের বাদানের দিলের কান্ডা লাগা শোনো, 7টা হক হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। তোমার আব্বা মা যারা চলে গেছে, আজকে দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে গেছে, এ মুসলমান তোমার কাছে 14টা হক, 7টা হক। এই 7টা হকের একটা হক যদি আদায় না করো, আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। সুতরাং পিতা মাতার হক গুলো আদায় করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? ওরে আমি যদি যাই গো মারা যাও, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটায় আমার, আরো জোরে বলেন লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া বিদায় দিও না, আমায় বিদায় দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া বিদায় দিও না, আমায় বিদায় দিও না। মায়ের মুখটা একবার দেখলে পারে, মায়ের মুখটা একবার দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও। একটু জোরে জোরে বলা যাবে না? বলো লাশটায় আমার পৌঁছাই দিও। দুঃখিনী মা সারা জীবন কাঁদে সন্তানের আশা, করিও ক্ষমায় আমার কলিজার দনহা, করিও ক্ষমায় আল্লাহ
আমার সন্তানের হায়। ওরে যেমন দরদি বান্ধব, ওরে যেমন দরদি বান্ধব নাই পাবি আর জগতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। রে লাস্টায় আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। রে লাস্টায় আমার পৌঁছাই দিও। এ দুনিয়ার মুসলমান, আমার নবীর একটা কথা আমার মনে পড়ে গেল। রাসূলুল্লাহর কদমে এক জনক মহিলা আসলেন। এই মহিলার নাম ছিল হালিমাতুস সাদিয়া। আর একটু জোরে বাবা, অনেক ওয়াজ, তাড়াতাড়ি কথা বলবেন, সুন্দর ওয়াজ গুলো শুনতে লাগলে কথা বলতে হবে। হালিমাতুস সাদিয়া রাসূলের কাছে আসলেন। নবীজি তারে দেখে দাঁড়াইলেন, উঠে দাঁড়াইলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। আরে আমার নবীজি এমন কোন মহিলা, এমন কোন ব্যক্তি যার সম্মানে দাঁড়াইলেন? আম্মা জান আসলেন। রাসূলুল্লাহ তার নিজের রুমাল খানা বিছায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না? গাড়ির চাদর খানা বিছায়া দিলেন। নবীজির উরুতের উপরে হাত দিয়ে বসলেন, কিছু কথা বললেন, এবার আবার উঠে দাঁড়াইলেন। যতক্ষণ পর্যন্ত আমার নবীজির চোখের আড়াল না হলো, ততক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। চোখের পানি ছেড়ে কাঁদে। ও যুবক, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যখন ওই জনক মহিলা কি হলো মুসলমান পর্দায় চলে গেলেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে এই মহিলা যাকে দেখে আপনি দাঁড়াইলেন, যার সম্মানে আপনার রুমাল মুবারক বিছায়া দিলেন? আমার নবী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়া বলে, সাহাবীরা রে, আর কেউ নয়, শোনো শোনো, ইনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আরে আমার নবী, আরে দুধমায়ের কত সম্মান করেছে, আর আমরা নিজের মাকে পিঠে ঘর ছাড়া করি। আমার নবী দুধমারে কত ইজ্জত দিছে, আর আমরা গর্বে দাঁড়ানি মাকে ঘর থেকে বাইর করে দিই রে। ও যুবক, দিলের কান্ডা লাগা, শুনে নাও। সাহাবীরা সবাই কাঁদতে লাগলেন। নবীজির চোখেও পানি, সাহাবীর চোখেও পানি। নবী কয়, সাহাবীরা রে, আমি আমার জনম দুঃখিনী মা রে হারানো পর এই হালিমায় আমার কোলে পিঠে মানুষ করেছে। এই হালিমা আমার 4টা বছর লালন পালন করেছে। আমি তার স্থানের দুধ খায় মানুষ হয়েছি। ও আমার সাহাবীরা রে, আমি রাসূল তাকে ইজ্জত সম্মান করতেছে মতো বানি নাই। আরে আমি আমার গায়ের চামড়া দিয়া রে, যদি পৃথিবীর মধ্যে ওই মায়ের মুসলমান, পৃথিবীর মধ্যে আমার যুবকেরা রে, তোমার গায়ের চামড়া কেটে মায়ের জুতা বানায় দাও যদি জান্নাত যেতে চাও। আজকে সেই মারে কষ্ট দাও। আমার নবী শিক্ষা দিছে মার সনে কেমনে ব্যবহার করবা, বাবার সনে কেমনে ব্যবহার করবা। রাসূলুল্লাহ গুলো শিক্ষা দিছে, জোরে বলেন মারহাবা। এরে মুসলমান, রাসূলের সাহাবী আপনারা সবাই জানেন। ওয়াজটা নাম হলো আবু হুরায়রা। নাম কি? আব্দুস শামস আব্দুর রহমান। আবু হুরায়রা রাসূলের কদমের মধ্যে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবু হুরায়রা তখন মুসলমান, মা মুসলমান হয়নি। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে কাঁদে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তুমি কেন কাঁদো? কারণ সাহাবীদের মধ্যে অনেক সভ্য, অনেক ভদ্র মানুষ ছিল আবু হুরায়রা। আমার নবী আবু হুরায়রা রে, তোমার চোখে কেন পানি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে মা মারছে। কে মারছে? যারা বলেন কে মারছে? এ যুবকেরা, কে মারছে? আমার আম্মা আমারে মারছে। আমার নবী আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দাও। রাসূল ক্ষিপ্ত হয়ে গেছে। নবীজি বলছে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দাও, বিচার দাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি,
আমার মা আমাকে মারছে, আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমি আপনার কাছে কোনো নালিশ দিই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য শুধু আপনারে বললাম, আমি জানি আমার নবী পৃথিবীর মধ্যে যদি মায়ের জন্য দোয়া করে, এই পৃথিবীর মধ্যে সব চাইতে আমার আগে আমার নবীর দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। রাসূল বলে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, আমার কাছে অভিযোগ দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি অভিযোগ দিতেছি না। নবীজি হাত উঠাইলেন, আবু হুরায়রা দোষ শুরু করছে। এত জোরে দোষ শুরু করেছে, মানুষ দেখে বলে, আবু হুরায়রা রে, তুমি একজন ভদ্র মানুষ, ভালো মানুষ, এভাবে দৌড়াও কেন? পিছন থেকে টান দিছে, জামা ছিঁড়ে গেছে। আবু হুরায়রা কয়, দুনিয়ার মানুষ আমারে ঠেকাস না, যেতে দে রে, আমি যাব, দেখি আমি আগে যাই নাকি আমার নবীর দোয়া আগে যায়। আরো জোরে, আরো জোরে, দেখি আমি আমার আগে যাই মায়ের কাছে, না নবীর দোয়া আগে মায়ের কাছে চলে যায়। এত জোরে দোষ শুরু করেছে, পিছন থেকে মানুষ জামা টান ধরেছে, টান দিয়ে ছিঁড়ে গেছে। আবু হুরায়রা দৌড়ে যায়, গদ্দর যায়, কয় মা। মার কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে। জনম দুঃখিনী মা কয়, আবু হুরায়রা রে, ও বাবা দাঁড়া, তোকে মারা পর আমি অনুশোচনা হয়েছে রে বাবা, আমি ভুল করেছি। তুই তো কোন অন্যায় করিস নাই, রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে গেছিলি বাবা, আমি তোরে ভুল করেছি, আমি তোরে মারছি রে বাবা, দাঁড়া রে, একটু দেরি কর, আমি গোসল করে আসি, আমারে তুই কালমা পড়ায়া দে, যে নবীর কদমের মধ্যে আমার নিয়ে চল। কারণ আমার জীবনে আরে যে নবীর কাছে যাওয়ার পর আমার কলিজার টুকরার পরিবর্তন হয়ে গেছে, চরিত্র পরিবর্তন হয়ে গেছে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের মধ্যে আমারে নিয়ে যা, আর দেরি করিস না। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসার আগেই আপনার দোয়া রব্বে কারীম কবুল করেছে, আমার মাকে আল্লাহ হেদায়েত দান করেছে। জোরে বলেন মারহাবা। সুতরাং তোমার মা যদি পতিতালয়ে ব্যবসা করে, মাকে ধমক দিও না। মা যদি জিনা করে, ধমক দিও না। মাকে বুঝাও, মাকে বুঝাও, মাকে বলো, মা এই পথ ভালো না, ফিরে আসো। কিন্তু মা যদি পৃথিবীর মধ্যে, তুমি মাকে ধমক দেওয়ার জন্য তোমার জন্ম হয় নাই, মাকে বিমার বিচার করার জন্য তোমার জন্ম হয় নাই, এই পৃথিবীর মধ্যে হতে পারে তোমার মা জিনাকারী, হতে পারে তোমার মা ব্যভিচারকারিনী, তুমি জানো, তাকে মাকে বুঝাও, মা গো এই পথ ছেড়ে দাও গো মা, আয় সত্যের পথে আয়। ও আমার মা জননী গো, তোমার 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করেছিলাম, আমারে তোমার দুধ মাংস খাইয়ে আমি দুনিয়ার মধ্যে বড় হয়েছি, মা তুমি অন্যায় পথ ছেড়ে দিয়ে আসো, সঠিক পথে চলে আসো। রাসূল বলছে, খবরদার, খবরদার, এদেরকে তুমি ধমক দিও না, কারণ তুমি জান্নাতে যেতে চাও, ওই মা বাবার পদতলেই সন্তানের জান্নাত। জোরে বলেন মারহাবা। এর মা বাবা তরতি আপন, তাদেরকে কর যতন, মা বাবা তরতি আপন, তাদেরকে কর যতন, মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বাইরে আল্লাহ নবীর দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো, একটু জোরে জোরে বলেন, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বাইরে আল্লাহ নবীর দয়া। সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না, দুদিনের বিবি পায়া তাদের ভুইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন, আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বাইরে আল্লাহ নবীর দয়া।
মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলিজায় দুঃখ দিলে, বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। আল্লাহুম্মা মোহব্বতে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাও। এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে মায়ের হক যদি নষ্ট করো গো, বাবার হক যদি নষ্ট করো গো, তোমার জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। যদি জান্নাতে যেতে চাও, যদি জান্নাতে যেতে চাও, মা বাবার চরণ ধরো, মা বাবার কাছে কদম ধরো, মা বাবার পদতলে চলে যাও, মা বাবার অনুগত হও। মা বাবা যদি একবার তোমার জন্য উকলাতি করে গো, তোমার কপাল খুলে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান, একটা কথা মনে পড়ে গেল, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী গো, না বলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। উনি মৃত্যু শয্যায় সজ্জিত, রাসূলের সাহাবী, নাম হলো আলকামা। নাম কি? জোরে বলেন, নাম কি? আলকামা। উনি মৃত্যু শয্যায় সজ্জিত হলো, মৃত্যু শয্যায় সজ্জিত হলো। আর মৃত্যু যন্ত্রণা এত কঠিন রে, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে কত মানুষ পায়খানা করে দিই রে, ওই মরণকালে কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে কত মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়, মরণের সময় কত মানুষ গুলো চোখটা বড় বড় হয়ে যায়। আরে তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও যুবক বন্ধুরা শুনে নাও, পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এর 1 নাম্বারে হলো মরণ যন্ত্রণা। এই মরণ যন্ত্রণা, ও যুবক, ও যুবক বন্ধুরা শুনে নাও, এই মরণের পেয়ালা পান করতে বের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর সব রোগের ওষুধ পাইলা, মরণ রোগের ওষুধ নাই রে আমার বাবারা, ওষুধ নাই। এই জন্য আপনাদের কাছে আমি দাবি করে যাই, কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে কেউ ছিল না, কেউ থাকবে না, থাকা সম্ভব নয়। ছেড়ে দাও দুনিয়ার সম্পদ, দাও দুনিয়ার ধন সম্পদের বাহাদুরি, ছেড়ে দাও এই দুনিয়ার রং তামাশা রে। এই দুনিয়ার রং তামাশা ছেড়ে দিয়া এই দুনিয়ার মুসলমান শোনো, এই দুনিয়ার মায়া ছাড়িয়া রব্বি কারিমের পাগল হও, আল্লাহর গোলামি করো যদি বাঁচতে চাও। আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শুনে নাও, আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা উনি মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু মৃত্যু হয় না। ও মুসলমান শুনে নাও, এরে যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, খাবারের ফেরেশতা ঈসা ডাকতে বলে, বান্দা ও রুহুল আমিন সাহেব, সারা পৃথিবী ঘুরলাম, তোমার জন্য কোথাও খানা নাই। আমি খানার ফেরেশতা ছিলাম, খানার দায়িত্বে ছিলাম, তোমার নসিবে আর কোনো খাবার নাই।
পানির ফেরেশতা আসিয়া ডাকতে বলবে, ও পানির ফেরেশতা ডাকতে বলবে, ও রুহুল আমিন সাহেব, সারা পৃথিবী ঘুরে আইলাম, কোথায় একটু তোমার জন্য পানি পাইলাম না। ওরে মুসলমান, পানি খুঁজলাম, পানি পাইলাম না। আমার বাবারা, আমার নিঃশ্বাসের ফেরেশতা আসিয়া বলবে, বান্দা শুনে নাও, সারা পৃথিবী ঘুরলাম, তোমার জন্য আর কোনো অক্সিজেন পাইলাম না। এইরকম হাত বলবে, তোমার জন্য আর চলার মতো জায়গা পাইলাম না। পা বলবে, তোমার চালানোর মতো আমি জায়গা পাইলাম না। এইরকম অঙ্গ প্রত্যঙ্গ সব যখন বিদায় হয়ে যাবে রে মুসলমান, মৃত্যু এত কঠিন, মৃত্যু এত যন্ত্রণা রে মুসলমান, শুনে নাও। এই মৃত্যুর যন্ত্রণার কথা বলতে গাইয়া আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এবার নবীজির সাহাবী আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না রে, মরণ হয় না, কালেমাও পড়তে পারে না। এমন সময় নবীর কাছে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু নবী গো মরণও হয় না, মৃত্যু যন্ত্রণাও দূর হয় না। নবী গো, এখন আমরা আপনার কদমের মধ্যে আছি গো নবী। আমার নবী ডাকতে কয়, সাহাবীরা রে যাও, তাড়াতাড়ি যাও। কোন মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, এই মানুষটার পাশে দাঁড়াইয়া দুনিয়াবি কোনো কথা বলবি না। এই মানুষটার পাশে দাঁড়াইয়া রে বেশি বেশি করে কালমা পড়, বেশি বেশি করে দোয়া পড়। এই মানুষটার কাছে দাঁড়াইয়া জন্ম মুসলমান শোনো, কোন ছেলে মেয়ে কান্নাকাটি করবি না। মানুষ যখন মৃত্যু শয্যায় চলে যায়, মরণের সময় হয়ে যায়, এই মানুষটার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোনো দুনিয়া গল্প করা যাবে না, কোনো বাজে গল্প করা যাবে না। এই মানুষটার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বেশি দোয়া কালাম পড়তে হবে, সূরা পড়তে হবে, কেরাত পড়তে হবে, কালেমা পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে। নবীজি ঘোষণা করলেন, কারণ এই মানুষটার পাশে যাও সাহাবীরা রে, বেশি বেশি দোয়া করো, বেশি বেশি এর জন্য দোয়া করো গো। আলকামার চারিপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করো আর কালেমা পড়ো, আমার আলকামার মৃত্যু যন্ত্রণা যেন সহজ হয়, আমার আলকামার যেন মৃত্যুটা লাঘব হয়, আমার আলকামা যেন ইমানের সানে মরণ হয়। সারাদিন নবীর সাহাবীরা দোয়া পড়ে, নবীর সাহাবীরা কোরআন তেলাওয়াত করে, কিন্তু আলকামার মৃত্যু যন্ত্রণাও কমে না, মৃত্যু হয় না। আলকামার জন্য দোয়া শেষ করে দৌড়ে আসলেন সাহাবীরা, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা দিন দোয়া করলাম, মৃত্যু হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আলকামার মৃত্যু হয় না। আল্লাহর নবী গো, আলকামার মৃত্যু যন্ত্রণাও দূর হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আলকামার, আমার নবী গো, আলকামার জন্য একটু দোয়া করেন, ওর জন্য মৃত্যুটা সহজ হয়ে যায়। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত উঠায় দিছে, আল্লাহ। নবীজি হাত উঠায় কাঁদে, রব্বে কারীম, ও রব্বে কারীম, আমার আলকামার তুমি মৃত্যু যন্ত্রণা সহজ করে দাও। আল্লাহ, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও, আমার আলকামার জবান দিয়ে কালেমা পড়ায়া মৃত্যু দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন ডাক দে বলে, যাও ফেরেশতা যাও, দেরি করো না, আমার নবীরে যা বলো আজ যেন সে হাত উঠায় না, হাতটা যেন নামায় নাই। এই পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিনের দোয়া আমি কবুল করতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, একটু জোরে জোরে বলেন, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে
আল্লাহ নবীর দয়া তারা পাবি না। মা বাবা যতি আপন তাদেরকে করো যতন, মাও বাবা তরতি আপন তাদেরকে করো যতন। ওরে মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, তোমার বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া দুদিনের সাথী পায়া তাদের ভুইল না, সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া এ দুনিয়ার মুসলমান ফেরেশতা জিবরিল আমিন এসে বলে, নবী গো, ও মায়ের নবী, আল্লাহর নবী গো, হাতটা নামায়া লন, আজকে হাত উঠায়েন না নবী গো, আজকে আপনার দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার। এর রহমতের নবীর দোয়া যদি কবুল না হয় তোর কপাল মন্দ, ঠিক কিনা? রহমতের নবীর দরজা যদি বন্ধ হয়ে যায় রে, শুধু মা বাবার নাফরমানি করার কারণে এর নবীও কষ্ট পায়, রব্বে কারিমও কষ্ট পায়, তোর জীবনটা বড় বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবীজিকে ডাক দে বলে, জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামায়া ফেলেন, কারণ এই পৃথিবীর মধ্যে ওর জনম দুঃখিনী মা এখনো জিন্দা আছে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী হাত নামায়া ফেললেন, রাসূলুল্লাহ হাঁটতে হাঁটতে চলে গেলেন আলকামার বাড়িতে যাইয়া, ও যুবক, একটু মার সনে ভালো ব্যবহার কর। ও যুবক, বাবার সনে ভালো ব্যবহার কর। তোর মা বাবা একদিন যুবক ছিল, আজকে বৃদ্ধ হয়ে গেছে, আজকে বাবার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। ওরম একদিন তোরাও হবি, সেদিন তোদের সন্তান যদি ওই রকম ব্যবহার করে, কলিজায় কত কষ্ট লাগবে রে যুবক। মা বাবার দোয়া করা লাগে না? মা বাবা যদি সন্তানের দিকে একবার মায়ের নজরে তাকায়, রব্বে কারিম খুশি হইয়া যায়, রব্বে কারিম খুশি হইয়া জান্নাত নসিব করে দেয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও যুবক, দিলের কান্না লাগা শোনো গো, আমার দেশে অসংখ্য যুবকেরা আছে, আজকে মা বাবার প্রতি তাদের সৎ ব্যবহার নাই, মা বাবার প্রতি তাদের অনুগত্য নাই। ও যুবক, আজকে মা বাবার কথা মতো কেউ চলতে চাই না, আব্বা মার পরামর্শ অনুযায়ী চলতে চাই না। আমি আপনাদেরকে বইলা যাই, এমন একটা দিন আসবে যেদিন তোমরাও বুড়া হবা, তোমাদের সন্তানেরা যখন তোমার কথা রাখবে না, তোমার পরামর্শ শুনবে না, সেদিন কলিজায় কত আঘাত লাগবে বুঝবা সেদিন। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দৌড়ায় চলে গেলেন আলকামার বাড়িতে, যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবীজি সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম। কে গো? আমি রাহমাতাল লিল আলামিন। ভিতর থেকে মা জননীর আওয়াজ আসে, মা বলে, কে গো? আমি রাহমাতাল লিল আলামিন। নবী কয়, মা ও
ও মা আলকামার মা, আমি আপনার কাছে জানতে চাই আমার আলকামা কি দুনিয়া এত বড় অপরাধ করেছে? কি অপরাধ করেছে আপনি জানেননি? মাজনী ডাক দে কয়, ও মুহাম্মদ শোনো, এরে আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। ও বাবা শোনো, অনেক যুবক নামাজ পড়াও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, অনেক যুবক হজ করে জাহান্নামে যাবে গো, যদি পিতামাতার বাধ্য সন্তান না হয়। এই পৃথিবীর মধ্যে আমি প্রথমেই বললাম, পিতামাতার না পারমানি সন্তান বিনা হিসেবে জাহান্নাম। যতই তারা নামাজ পড়ুক, যতই হজ করুক, যতই যাকাত দিক, আব্বা মা যতক্ষণ পর্যন্ত কোন সন্তানের উপর রাজি থাকবে না, এই সন্তানের কপালে জান্নাত জড়বে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, এরা দুনিয়ার মধ্যে এত কষ্ট করে ইবাদত করবা গো, আব্বা খুশি নাই, মা খুশি নাই, এই দুনিয়ার মধ্যে তোমার জীবনটা বড় বরবাদ। আমি আপনাদেরকে বলে যাই, দিলের কান্ডা লাগা শোনো আমার বাজানেরা। আলকামার মা ডাকতে বলে, এ আল্লাহর নবী, আমার সন্তান কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার সন্তান কোনোদিন একটা রোজা ভাঙে নাই, আমার সন্তান কোনোদিন কারোর গায়ে মারি মারে নাই, কাউকে আঘাত করে নাই, আমার সন্তান কোনোদিন মিথ্যা বলে নাই, কারণ আমার সন্তান আমার কলিজার টুকরা সন্তান, এই দুনিয়ার মধ্যে কাউকে কষ্ট দেয় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। এগুলো আইতো না, যতই বরেকবার ফাঁকা জায়গা আছে বসতে বলছি, কপাল যাদের জান্নাতে লেখা নাই তারা আসবে না। আপনি যতই লিখে দেন আর যতই ডাকেন, এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাহ বেহেশত। এই বাগান যারা চেনবে না তারা জীবনও বসবে না, যারা চেনবে তারা পাগলের মতো বসে গেছে, উঠবে না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভিতরে এসে বসেন, দয়া করে ভিতরে এসে বসেন, আর অল্প সময় আলোচনা করবো। হয়তো আধা ঘন্টা আলোচনা করবো, দ্রুত আসেন। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। ওর জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার তোর জীবন তো যায় ফাঁকি দিয়া, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ওর জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার তোর জীবন তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে এ ধরাতে আইসা মরে না চিনিলি ওই খোদা রে, কোন দিন জন শুইবি কবর মাঝার। ও আদম রে তোর জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদম, তোর জীবন তো যায় ফাঁকি দিয়া। ঘর করলি সংসার করলি জীবনে পড়িয়া, কোন দিন জন আসিবে ডাক যাইবি সব সারিয়া রে সোনার আদম, তোর জীবন তো গেল ফাঁকি দিয়া, তোর জীবন তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম,
তোর জীবন তো যায় ফাঁকি দিয়া। তোর দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ নাই আর ফিরিয়া আইছে রে। চিরবিদায় দিবে তোমায়, চিরবিদায় দিবে তোমায় তোমার আপনজনেরা রে সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় ফুড়াইয়া রে সোনার তোর জীবন তো যায় ফাঁকি দিয়া। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। তোর জিন্দেগি বইরা কত কিছু করলি, কত কিছু কামাইলি। রব্বি কারিম ডাকতে বলেন বান্দা শুনে নাও, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পুড়াইয়া আমি তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হবে। আরে কত মাটি মানুষের ফাঁকি দিলা, কত মানুষকে ঠগাইলা, কত মানুষকে কষ্ট দিলা, পরের বিটা বাড়ি লেখা নিলা। আল্লাহ কয় বান্দার এই জমিনটার মধ্যে মাটিগুলো আমি পুরাই তামা বানাইয়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুরাই ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ থাকবো। এই জন্য গোলামি করব কার? জোরে বলেন কার? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন কার? কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? সব আল্লাহ। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহ নবী ডাকতে বলে, নবী ডাকতে বলে মা, মা গো। তাহলে আমার আলকামার এত কষ্ট কেন হয়, এত মৃত্যু যন্ত্রণা কেন হয়? আমি বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। 1 নাম্বার বিপদটাকে আমাদের বাঁচার দরকার, 2 নাম্বার বিপদটা কবরটা আমাদের সুখী হওয়ার দরকার, আসরের ময়দান ডান হাত আমলের দরকার। এর দুনিয়ার মানুষ সুখে থাকার জন্য কত কি করো, ওরে সুখে শান্তিতে থাকার জন্য ব্যবসা করো, চাকরি করো, সুন্দর ঘর দাও, বাড়ি দাও, পরিবার পরিজন নিয়ে সুখে থাকার জন্য রব্বে কারিমের দরবারে ওই কবরে যদি আসান পাইতে চাও, ওই কবরে যদি সুখে থাকতে হয়, দুনিয়ার জিন্দেগি বন্দেগির বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? আমলের কোনো বিকল্প নাই। যদি কবর জগৎ ভালো করতে হয়, মরণ যদি ভালো হতে হয়, আমলের প্রয়োজন আছে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনা নাও, আল্লাহ নবী ডাক দিয়ে বলে মা, মা গো। তাহলে আমার আলকামার কেন জবানটা বাইর হয় না, কালেমাও পড়তে পারে না, মরণ যন্ত্রণা লাঘব হয় না? ও আলকামার মা, আপনি আমারে মা গো মা, আমার আলকামা কেন এত কষ্ট পায়? আমার আলকামার কেন জান বাইর হয় না, কষ্ট পায়, কালেমা পড়তে পারে না? আল্লাহ নবী ডাক দিয়ে কয় মা গো, আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে বলে মা, ও আল্লাহর নবী শোনো, এই পৃথিবীর মধ্যে আমি আমার সন্তানের জীবনেও ক্ষমা করব না রে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে মা, তোমার সন্তান কি অপরাধ করেছে? কয় বাবা মুহাম্মদ, এই পৃথিবীর মধ্যে আমার সন্তান সারা জীবন ভোর পরামর্শ অনুযায়ী চলতো,
বোর পরামর্শ অনুযায়ী চলতো, বোর কথা মতন অনুযায়ী চলতো। এই জন্য পৃথিবীর মধ্যে আমি মা আমার কোনো কথায় গুরুত্ব দিত না, আমার কথা কোনো মূল্যায়ন করতো না। আমি জনম দুঃখিনী মা, মনে বড় কষ্ট পেয়েছি। এই কষ্ট আমার অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই কারণে আমি আমার সন্তানের ক্ষমা করব না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, মা আপনি যদি ক্ষমা না করেন আপনার সন্তান হবে জাহান্নামী। ও আমার মা, এর আল্লাহ নবী ডাক দিয়ে কয়, মা মাফ করে দাও, সন্তানের মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে কয়, মুহাম্মদ এ মুহাম্মদ আমি পারবো না, কোনোদিন সম্ভব নয়, কারণ আমার কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, আমি মার কোনো গুরুত্ব দিত না, আমি মায়ের কোনো পরামর্শ শুনতো না। এই জন্য আমার মনে বড় কষ্ট। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও। এরে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা আয়, দেরি করিস না, দূর হয়ে আয়, করি নিয়ে আয়, আগুন নিয়ে আয় রে, আয় তাড়াতাড়ি আয়। আমার আলকামারে দুনিয়া থেকে পুরাইয়া শেষ করে দাও। সাহাবীরা করি আনলো। এরা মুসলমান আগুন জ্বালাইয়া বিশাল চিতা বানাইয়া আলকামার দেহখানা যখন আগুনের মধ্যে পোড়ানোর জন্য নবী হুকুম দিলেন, যখন মায়ের সামনে দিয়া কলিজার টুকরা সন্তানের নিয়ে যায়, দূর থেকে মা তাকায় দেখে কলিজার টুকরা সন্তানকে আগুনের দিকে নিয়ে যায়, একটা চিৎকার মেরে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার নবী, আমি জনম দুঃখিনী মা রে মা, আমি জনম দুঃখিনী মা, আমার কলিজার টুকরা সন্তান আমার সামনে দিয়া আগুনে ফুরাইয়া দিবি, আমি কেমনে সহ্য করবো রে, আমি দুনিয়ার মধ্যে দেখতে পারবো না। আমি আমার কলিজার টুকরা সন্তানের জীবনের সব ভুল, সব অন্যায় আমি মা ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, যখনই মা মাফ করছে সঙ্গে সঙ্গে কালেমা বাইর হয়ে গেছে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আলকামা জান্নাতি, কারণ মা সন্তানের উপর রাজি হয়ে গেছে, মা সন্তানের উপরে খুশি হয়ে গেছে। আজকে আমার বড় কষ্ট হয়, দোকানের মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া। ওরে মুসলমান, বাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া। এ যুবক, মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, ব্যবসার মালিক হওয়া যায়। শুনে রাখ, আমিরুল আমিন সিদ্দিকী বলে যায়, আব্বা মার দোয়া যদি হয়, ওই জাহান্নামী সন্তান জান্নাত পেয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আব্বা মা দোয়া করলে এটা বিফলে যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। দুটি জান্নাতি লাগবে রে, দুটি দরজাই লাগবে। দরজা যদি একটা বন্ধ হয়ে যায়, তোর কপাল বন্ধ। এই জন্য মা বাবার এই দুনিয়ার মধ্যে তাদের ঋণ গুলো পরিশোধ করে দাও। এই দুনিয়া থেকে মা বাবা যখন ইন্তেকাল করে, মা বাবার জন্য 7টা হক। নাম্বার 1 হলো মাগফিরাত, তাদের জন্য মাগফিরাত কামনা করা। 1 নম্বরে তাদের জন্য মাগফিরাত কামনা করা। এই পৃথিবীর মধ্যে ও মুসলমান শোনো গো, আব্বা মায়ের জন্য মাগফিরাত কামনা করতে হবে, আব্বা মা বিদায় হয়ে গেছে। 2 নাম্বার তাদের জন্য সব রেসানি করতে হবে। আজকে আমাদের যুগের ছেলেরা এখন সব রেসানি করতে চাই না, আব্বা মার জন্য দোয়া করতে চাই না, কারণ আজকে দুনিয়ার মধ্যে মা বাবার প্রতি অসন্তুষ্ট আমাদের ছেলেরা। ও বাবা শুনে নাও, যেদিন কবর জগতে চলে যাবা, এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, তোমার একা রেখা দিবে অন্ধকার কবরে। ওই কবর কিন্তু ছাড়বে না, কবর কিন্তু ছাড়বে না। ওই একটা মিনিট একটা চিন্তা করে দেখো, অন্ধকার কবরে কেমনে থাকবো। একটা বার ভেবে দেখো না, একটা দিন তুমি কেমনে কাটাইবা, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই রে, যেখানে কোনো সাথী নাই রে।
এই ঘরটার কথা একবার চিন্তা যদি কোনো ব্যক্তি করে রে, এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাইর করতে পারে না। একবার যদি এই ঘরের চিন্তা করে, একবার যদি মরণের চিন্তা করে, এই দুনিয়ার কোনো মানুষ অন্যায় করতে পারে না, এই মানুষগুলো জুলুম করতে পারে না। আসলে অন্তর থেকে মরণের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। একটা মানুষ যদি মরণের চিন্তা করে, আমার বিশ্বাস সে নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না। এই মানুষগুলো খোদামুখী হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, শুনে নাও যে কথাগুলো বলি, তাদের কান্না লাগে, শোনো গো। ও যুবক, আমি যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। আজকে দুনিয়ার জীবনটা, আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে পড়ে গেছি, দুনিয়ার জিন্দেগি এমন ভাবে আমাদের ধরছে, এই দুনিয়ার পিছে দৌড়াইতে দৌড়াইতে আমরা জীবনটা কাটায় দিলাম, দুনিয়ার পিছে ঘুরতে ঘুরতে জীবনটা কাটায় দিলাম। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের বোঝানোর জন্য একটা কথা আমার মনে পড়ে গেল, কথাটা বলি যাই, ভালো করে শোনো। বনি ইসরাইল গোত্রের মধ্যে হযরত ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম একদিন কবরের পাশ দিয়ে যাইতেছিল। হঠাৎ দেখি মুসলমান, শোনো না, শোনো রে, ওই কবরের পাশে একজন যুবক বয়া বয়া কান্দে। এক যুবক কান্দে, বইয়া বয়া কান্দে। যুবকরে ডাকতে বলো, যুবক তুমি কেন কবরের পাশে বয়া কান্দো? বলে, কে গো তুমি? আমি এই জামানার নবী ঈসা আলাইহিস সালাম। আমি কান্দি, আমার স্ত্রী মারা গেছে, স্ত্রীর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দি। আমি স্ত্রীকে খুব ভালোবাসতাম, বউডারে খুব ভালোবাসতাম। এই দুনিয়ার মধ্যে বউ আমার জীবন, বউ আমার মরণ, বউ আমার স্বপন। সুতরাং সুন্দরী বউয়ের জন্য আমি পাগল। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি বড় পাগল হয়ে গেছি। কয় বাড়ি যাও, বাড়ি যাও। কয় হুজুর, কয় আমার বউডারে ফিরে দাও, না হয় আমারে মরণ দিয়ে দিতে বলো আল্লাহরে। আরে আমি দুনিয়ায় থাকতে পারবো না, আমার বিবিরে ছাড়া আমি ঘুমাইতে পারবো না। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক যা, ফিরে যা, ঘরে ফিরে যা। কয় হুজুর আমি ঘরে ফিরে যাব না, হয় আমার বিবিরে কবর থেকে উত্তোলন করে দাও, না হয় আমারে দুনিয়া থেকে নিয়ে যেতে বলো আমার রব্বে কারিমের। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ও যুবক তোমার বিবির কবর কোনটা? ডাকতে কয়, হুজুর ওই যে তোমার বিবির কবর গো। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, সঙ্গে সঙ্গে কবর থেকে একজন যুবক উঠলেন। এই যুবকটা একটা পুরুষ উঠলেন কবর থেকে। পুরুষের গায়ের মধ্যে সাপ, পুরুষের গায়ের মধ্যে আগুন লাগানো, এই সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপ। এই পুরুষটা বড় চিৎকার মেরে কাঁদতে লাগলো। ঈসা আলাইহিস সালামকে দেখেই কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে গা থেকে সাপগুলো ঝরে গেছে, সঙ্গে সঙ্গে গা থেকে আগুনগুলো লিভে গেছে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক এ তো একজন পুরুষ মানুষ, এ তোমার বিবি বলে, তোমার বিবি বলে মারা গেছে। কয় হুজুর ওই পাশের কবরটা আমার বিবির। সঙ্গে সঙ্গে বিবিরে ডাক উঠানো হলো, কবর থেকে উঠতে বললেন, সঙ্গে সঙ্গে কবর থেকে উঠলো। ওঠার পর যখন দেখে রে ওই বিবি আরো সুন্দরী চেহারা হয়ে গেছে, অনেক সুন্দর রূপ যৌবন আরো তার ভিতরে আছে। ঈসা আলাইহিস সালাম ডাক দেখো, যুবক এই বুঝি তোমার বিবি? কয় হ্যাঁ, এটা